কত সুন্দর তাই না? এই মরিচগুলো আমি করেছি, এই রসুনগুলো আমি নিজে করছি ওদের ঘরের ভিতরে। এই যে যেটা দেখছেন এটা হচ্ছে বেতের একটা, এটা আমাদের বাংলাদেশে হওয়া উচিত, কিন্তু এটা কি কেউ বলবে? এটা ইউরোপের কোনো দেশ বা ইউরোপের কোনো বাড়িঘর, যাই হোক অনেক পুরনো পুরনো জিনিস ওদের এখানে পাওয়া যায়, যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। এই যে এগুলো দিয়ে আগের মানুষের ধান থেকে চাউল করতো, চাউল থেকে তারপরে চাউলের গুঁড়ো। এটা হচ্ছে সিঙ্গার মেশিন, 1920 সালের আগের। এই হচ্ছে পুরাটা ঘর, এমন কোনো জিনিস নাই পুরনো যে এই ঘরে পাবেন না। তারপরে এখানে আছে 3 ব্যাটারিওয়ালা রেডিও, আগের দিনের 3 ব্যাটারিওয়ালা রেডিও। অনেক আগে শুনছিলাম, আমার যখন আমি এই রেডিওগুলো দেখি নাই। আর এটা হচ্ছে অনেক বড় সিডি ক্যাসেটের মতো, মনে হয় 200 বছর আগের পুরনো। তারপর এটা বাজে, কিন্তু এটা একদম নষ্ট হয়ে যায় নাই। আসলে ওরা জিনিসগুলো অনেক যত্ন করে রাখে, পুরনো স্মৃতি ওরা ফেলতে চায় না, সেজন্য ফালায় না, রেখে দিছে। আর এই জায়গা হচ্ছে আগুন ধরায়, অনেক শীত তো এখানে, তাই ঘরের ভিতরে আগুন ধরায়, কিন্তু এটা গরম হয় না। বিশ্বাস করবেন, ধোঁয়াগুলো বাইরে দিয়ে বাইরে চলে যায়, উপর দিয়ে বাইরে চলে যায়। এইটা টিভি রেখে রাখছে, কোনো সমস্যা না টিভিতে। দেখেন কত সুন্দর পরিপাটি ঘর, আমার দেখে খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে আমি জানি না, আমি যখন এখানে এসে আশ্চর্য হয়ে যায়। এগুলো হচ্ছে কাঁচের পাতিলা, মাটির পাতিলা। এটা হচ্ছে হারিকেল, যেটা আমাদের দেশে হওয়া উচিত ছিল, যেহেতু আমরা ব্যবহার করছি, কিন্তু ওরা স্মৃতি হিসাবে রেখে দিয়েছে, যে পুরোনো জিনিস ফালাবার দরকার নাই, স্মৃতি হিসাবে। এখন আমরা এই জিনিসগুলো খুঁজি, অথচ আমরা এই জিনিসগুলো দেখাতে পারি না আমাদের ছেলে মেয়ে বা আমাদের পরের প্রজন্মে যারা আসছে, তারা হয়তো এগুলো দেখে নাই। তাই আমার খুব ভালো লাগে বাড়িটার ভিতরে আসলে, দেখলে আমার খুব শান্তি লাগে। দিক দিয়ে বের হয়ে দেখবেন একটা পাহাড়, তারপর হচ্ছে বারান্দা, পাশে হচ্ছে আপেল বাগান, সব বাগান, ফলের বাগান। এখানে বসে চা খাওয়ার মজাই আলাদা। বাইরের সুন্দর ঠান্ডা পরিবেশ এবং পাখির চিল্লাচিল্লি দেখতে আমার অসাধারণ লাগে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করার জন্য। দুঃখিত, সরি। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করবেন, প্লিজ দয়া করে একটা কমেন্ট করবেন, এতগুলো কমেন্ট করার দরকার নেই। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটি ব্লগ ভিডিও নিয়ে। আর অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া ছাড়া আমি এখান থেকে এগিয়ে যেতে পারবো না। আপনাদের সবাই সুস্থ কামনা করছি, আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সুস্থ রাখে। এই দেখেন, এগুলো যে সবজি গাছ, আমি দোতলায়, আর নিচে হচ্ছে সবজি গাছ। নিচে যে ঘরটা আছে না, ওই ঘরের ভিতরে আমি থাকি। এখানে জঙ্গল আর জঙ্গল, কিন্তু এখানে কোনো ভয় নেই, কোনো জঙ্গলি জানোয়ার নাই, কোনো ভয় নেই। আমি এখানে ভয় পাই না। আমি রাত্রেবেলায় এই বাড়িতে একা থাকতে পারি, হয়তো অনেকে ভয় পায়। সকালবেলা সূর্যটা উঠছে পাহাড়ের চূড়া দিয়ে। এই যে এটা আসলে, এটা একটা, পৃথিবীটা গোল না, হয়তো কত মানুষের সাথে কখনো দেখা হয়েই যেতে পারে। এটাই বুঝতে চাইছিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।